ভাইকে চাকরি দিয়ে শহীদ ওসমান হাদির সন্তানকে ফ্ল্যাট দিয়ে যদি মনে করেন এই নির্বাচনের পরে শহীদ ওসমান হাদিকে আমরা ভুলে যাব, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। শহীদ ওসমান হাদির হত্যা মামলার বাদী আমি, আর আমার ইনকিলাব মঞ্চের ভাইয়েরা হচ্ছে তার সাক্ষী। তুমি তার 14 গোষ্ঠীকে কিনে ফেললেও শহীদ ওসমান হাদির হত্যার বিচার হবে। সুতরাং আপনাদেরকে একটা কথা বলে যাই, তার সন্তানের অবশ্যই নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা দরকার। এবং তার ভাই বোনেরা যদি সরকারের কাছ থেকে কিছু গ্রহণ করে, এর জন্য যদি বাংলাদেশের মানুষেরা মনে করেন যে তার আজাদীকে ভুলে যাবে, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দেবে, আপনারা ভুলে স্বর্গে বসবাস করছেন। এই লড়াইয়ে শহীদ ওসমান হাদি হচ্ছেন আমাদের সিপাহসালার, আর আমরা হচ্ছি তার কর্মী। সুতরাং আমরা কর্মীরা তো এখনো মরে যাই নাই, আমরা যতদিন পর্যন্ত জীবিত আছি ইনসাফের এই লড়াই চলছে, ইনসাফের এই লড়াই চলবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এখন পর্যন্ত আজকে শহীদ ওসমান হাদি হত্যার কততম দিন? আজকে তাকে গুলি করা হয়েছে 48তম দিন, এবং তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আজকে 42তম দিন, আজকে 43তম দিন। তো এই যে 43তম দিনে এসে এখন গিয়ে দেখেন কবরের সামনে মানুষ কাঁদছে। সে কি তার ভাই মরার কান্না কাঁদছে? সে কি তার স্বামী হারানোর কান্না কাঁদছে? সে তো কাঁদছে তার আজাদী হারানোর আশঙ্কায়, সে তো কাঁদছে তার সার্বভৌমত্বের জন্য, সে তো কাঁদছে সীমান্তে ফিলানিরা যেভাবে ঝুলে থাকে তার জন্য। সুতরাং কেউ যদি মনে করেন এই কান্না শুধুমাত্র শহীদ ওসমান হাদির জন্য, তাহলে ভুল করছেন। এই কান্না সে কাঁদছে তার নিজের জন্য, তার ইনসাফের জন্য। সুতরাং আমরা বাংলাদেশের জনগণ নির্বাচনের পরে যেই ক্ষমতায় আছেন, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি শুধু নির্বাচনের পরে স্থিতিশীল হইতে পারবেন একটা বিচার করে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার। আপনি নির্বাচনে স্থিতিশীল হইতে পারবেন জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে। আপনি নির্বাচনের পরে স্থিতিশীল হইতে পারবেন ইলিয়াস আলী গুমের রিপোর্ট যারা গুম করে দিয়েছে, আবারও সেই রিপোর্ট জনসম্মুখে এনে আজাদীর প্রশ্নে বাংলাদেশের জনগণ আর কোনো ছাড় দিবে না। জুলাইয়ের পরে জনগণ রক্ত দিতে শিখে গিয়েছে। সুতরাং যেই জনগণ একবার যুদ্ধের ময়দানে নেমে আসে, যেই জনগণকে তার মায়েরা তার বোনেরা যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেয় যে যুদ্ধ করো, তাদের আর পিছনে ফিরে তাকানো লাগে না। আমাদের বাবা মায়েরা আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, যুদ্ধে জয়লাভ না করে আমাদের ফিরে যাওয়ার কোন রাস্তা নাই। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদিকে তার এই ইস্যুকে লঘু করবার জন্য বাংলাদেশের সামনের দিনগুলোতে বিভিন্ন ইস্যু আসবে। আমরা কি শহীদ ওসমান হাদিকে ভুলে যাব? আমরা কি তার হত্যার বিচারকে ভুলে যাব? বাংলাদেশের এই জনগণ জুলাইকে বাংলাদেশের ক্ষমতায় না আনা পর্যন্ত, জুলাই কি শুধু একটা মাস, জুলাই কি শুধু শেখ হাসিনার দিল্লিতে পলায়নে বাধ্য করে সেইটার মানে কি জুলাই? জুলাই মানে হচ্ছে বাংলাদেশের আজাদী, জুলাই মানে হচ্ছে সীমান্তের আজাদী, জুলাই মানে হচ্ছে সার্বভৌমত্বের আজাদী। সুতরাং এই জুলাই যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে এস্টাবলিশমেন্টে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই আমরা গুনতেই থাকবো। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, নির্বাচনের পরে আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করি, নির্বাচনের পরে সার্বক্ষণিক আপনারা আমাদেরকে রাজপথে পাবেন। আপনারা আসবেন না ভাই? শহীদ ওসমান হাদি কি শুধু ইনকিলাবের? ইনকিলাব মানে কি? ইনকিলাব মানে তো বিপ্লব, ইনকিলাব মানে হচ্ছে সংগ্রাম। এই বিপ্লব, এই সংগ্রাম শুধু ইনকিলাব মঞ্চের নয়, এই সংগ্রাম তো বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আপামর জনগণের, আপনার বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের। সুতরাং আমরা সকলে ইলেকশনের ঠিক পর এর আগে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। আমরা আগামীকাল থেকে বাংলাদেশে বিভিন্ন দল থেকে ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে না? তারা ইলেকশনে অংশগ্রহণ করছে না?
আমরা তাদের প্রত্যেকের নাম ধরে ধরে কে কত টাকা ঋণ খেলাপি করেছে, কোন আসন থেকে দাঁড়িয়েছে তার ছবি সহ আমরা ইনকিলাব মঞ্চ থেকে পাবলিক করবো। এবং আমরা জনগণকে আহ্বান জানাবো, আপনারা তাদেরকে ভোট দেবেন না। এবং দ্বৈত নাগরিক যারা এই ইলেকশনে অংশগ্রহণ করেছে, বুঝলাম আইনে অস্পষ্টতা রয়েছে, কিন্তু আমরা তো বাংলাদেশের জনগণ, আমাদের তো কোনো সেকেন্ড হোম নাই। এই বাংলাদেশেই আমরা আজাদির লড়াই করব, এই বাংলাদেশেই আমরা মরব। সুতরাং যারা আজকে বাংলাদেশে যে ক্ষমতায় আসবে, কালকে বিপদে পড়লে বিদেশে পালিয়ে যাবে, তাদেরকে আমরা ক্ষমতায় আনতে চাই না। সুতরাং এই যে দ্বৈত নাগরিক যারা রয়েছে, তারা এবার ইলেকশনে অংশগ্রহণ করতেছে, আমরা তাদের নাম পাবলিক করে কোন আসন থেকে ইলেকশন করতেছে তাদেরকে না ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। এবং জুলাই গণভোটে আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, আমাদের বাংলাদেশের জনগণের কাছে একটা সম্ভাবনা এসে উপস্থিত হয়েছে। আমাদের বাংলাদেশের জনগণের সামনে জনগণের নিজ হাতে ক্ষমতা নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং জুলাই গণভোটে আমরা সকলে হ্যাঁ ভোট দিয়ে আমরা জুলাইকে, আমরা বাংলাদেশকে এলিট ক্লাসদের কাছ থেকে, বাংলাদেশের রিক্সাওয়ালা, বাংলাদেশের ভ্যানওয়ালা, বাংলাদেশের সিএনজিওয়ালা, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, আমরা প্রত্যেকের কাছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দেবো জুলাই গণভোটে ভোটের মধ্য দিয়ে। সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাই, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, সবাই জুলাই গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশে যেই ফ্যাসিবাদ কায়েম হয়, বাংলাদেশে যেই স্বৈরাচার কায়েম হয়, সেটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো। পারবেন না আপনারা ভাই? ইনশাআল্লাহ আমরা ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা 300 আসনে আমাদের ভাই বোনেরা তারা যাবে, তারা গিয়ে বাংলাদেশের গণভোটে এর পক্ষে তারা ক্যাম্পেইন করবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই, ডক্টর ইউনূস সহ যারা এই উপদেষ্টা পরিষদে রয়েছে, তারা 12 তারিখের আগে যদি পরিষ্কার করে বলে না যায় এর খুনের পিছনে কারা রয়েছে, কারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে, এবং এখন পর্যন্ত কারা তাদের মুখ চেপে ধরেছে, যে এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না এই খুনের পিছনে কারা রয়েছে, যদি তারা এটা না বলে ক্ষমতা কোন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে যায়, তাহলে আমরা আজীবন এই খুনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে যাব।